রূপালী বেগম ছিলেন অনেক দরিদ্র একজন মহিলা। এই কনকনা শীতের মধ্যে সে কোনো কাজ পাচ্ছিল না, তাই তার পরিবার নিয়ে এইভাবে চলতে অনেক কষ্ট হচ্ছিল। আল্লাহ, আমি পরিবার চালাবো কিভাবে? এভাবে চলতে থাকলে ঘরে খাবারও থাকবে না। আম্মা, এইভাবে আর কয়দিন চলবো? পিঠা বানাতে পারি, কিন্তু দোকান দিলে কি কেউ কিনবে? এরপর থেকেই রূপালী বেগমের মাথায় শীতের দিনে ভাপা পিঠা বিক্রি করার আইডিয়া আসে। এরপরে রূপালী বেগম বাজারে যায় এই বিষয়ে অন্যান্য ব্যবসায়ীদের সাথে কথা বলতে। পরে সবাই তাকে উৎসাহ করলো ব্যবসার জন্য। শেষ রাতে ভাপা পিঠা দিলে কর্মীরা আসবে তো? দোকান বসাও আগে, আমিও দোয়া করব। এরপরে রূপালী বেগম বাড়িতে চলে আসে এবং সে ভাপা পিঠা বানানোর জন্য সবকিছু প্রস্তুত করতে শুরু করে। আর সে মনে মনে ভাবতে লাগে, যদি 10টা পিঠা বিক্রি করতে পারি তাহলেই কালকে থেকে ব্যবসা শুরু করে দিব। যদি আজ 10টা পিঠা বিক্রি হয় তাহলেই শুরু। এরপরে রূপালী বেগম বিসমিল্লাহ বলে সে পিঠা বানানো শুরু করে দিল। বিসমিল্লাহ। এরপরে রূপালী বেগমের পিঠার ঘ্রাণে আশেপাশের যত রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী সবাই আসছিল পিঠা খাওয়ার জন্য। ওফ, কি সুন্দর গন্ধ! কত পিঠা? মাত্র 5 টাকা ভাই। এই অল্প দামে পিঠা পেয়ে সবাই খুশি হলো এবং সবাই পেট ভরে পিঠা খেতে শুরু করলো। এরপর থেকেই রূপালী বেগমের পিঠার নাম ডাক শুরু হয়ে গেল এবং গ্রামের সবাই তার এখানে পিঠা নেওয়ার জন্য এসে লাইন ধরে থাকতো। ভাপার পিঠা গ্রামের আসল স্বাদ। রূপালী বেগমের ব্যবসা ভালো চলায় সে তার দোকানটাকে আরো একটু উন্নত করলো। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমরা খুলতে পারি। সবাই আসুন। রূপালী বেগমের এইসব সফলতা দেখে গ্রামের অন্যান্য কিছু মহিলাদেরও এটা সহ্য হচ্ছিল না এবং তারা খারাপ মন্তব্যও করত। দেখেছিস, আজকাল শুধু পিঠা বেচেই ও টাকা রোজগার করছে। ভাগ্য ভালো। রূপালী বেগম একদিন খেয়াল করলো তার ব্যবসায় লাভ অনেক কম হচ্ছে। এরপরে সে হিসাব নিয়ে বসলো এবং চিন্তা করে দেখলো চালের দাম বেড়েছে, বাজারে সব কিছুর দাম বেড়েছে, তাই তার ব্যবসায় লাভ কম হচ্ছে। চালের দাম বেড়েছে, নারকেলের দাম বেড়েছে, এভাবে চললে তো লাভ থাকবে না। এরপরে রূপালী ভাবলো সে পিঠার নতুন কিছু আইটেম দিবে, তাহলেই মানুষ হয়তো অনেক পছন্দ করবে এবং বিক্রিও বেশি হবে, লাভও বেশি হবে, এতে তার খরচও কম হবে। গুঁড়া নারকেল দিব, খেজুর গুড় দিব, লাল চালের পিঠা, সবাইকে নতুন স্বাদ দেব। এরপর থেকে রূপালী বেগম নতুন আইটেমের পিঠা দিয়ে আবার ব্যবসা শুরু করে। হঠাৎ করে রূপালী বেগমের দোকানের সামনে একদল কন্টেন্ট ক্রিয়েটর আসে এবং তারা ভিডিও বানাতে শুরু করে রূপালী বেগমের পিঠা নিয়ে। এরপরে এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং রূপালী বেগমের পিঠার নাম ডাক শুরু হয়ে যায়, তাই সবাই আসে তার কাছে পিঠা খেতে। এই সেই ভাইরাল রূপালী আপা? হ্যাঁ, আমি রূপালী। নমস্কার। এরপর থেকে আর রূপালী বেগমের পেছন ফিরে তাকাতে হয়নি। সে অনেক বড়লোক হয়ে যায় এবং সে তার ছেলে মেয়ের জন্য অনেক ভালো ভালো জামা কাপড় কিনে সে নতুন একটা বাড়ি তৈরি করে। আম্মা, তুমি দুনিয়ার সেরা। রূপালী বেগম এরপরে গ্রামে আরো একটা নতুন দোকান দেয় এবং সবাই এসে এই দোকান আবার উদ্বোধন করে। তাকে নিয়ে এখন গ্রামের সবাই গর্ব করে। রূপালী আমাদের গ্রামের গর্ব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। শুরুটা ছোট ছিল, বিশ্বাসটাই ছিল বড়। বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেও।